হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বিশেষ ক্ষেত্রে বাচ্চাদের টিফিনের জন্য। কেন প্রত্যেকদিন বাচ্চাদেরকে টিফিন আলাদা আলাদাভাবে দিতে হয়, তো কী দেওয়া যায় সেটাই ভেবে আমি ভাবলাম যে আজকে একটা নতুন ব্রেড এগ টোস্ট আপনাদের সাথে শেয়ার করি। কিভাবে করেছি, খেতে কিন্তু খুবই টেস্টি, আর বাচ্চাদের জন্য বলে আমি খুব কম তেল মশলা দিয়ে এটা তৈরি করেছি। তো এইভাবে করে দিলে কি বাচ্চারাও খেতে পাবে, আর খুব একটা তেল মশলাও থাকছে না, তো খেতেও টেস্টি হবে আর হেলদিও হবে। তো রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এটা আমরা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে খেতে। তো কিভাবে করেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দুটো আমি সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলোর এবার ছাল ছাড়িয়ে নেব। ছাল ছাড়িয়ে নিয়ে এটা খুব ভালো করে ম্যাশ করে নেবো আলুটা, কেন আলুটা তো পুর হিসাবে দেবো, সেই জন্যই খুব ভালো মতন ম্যাশ করতে হবে। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, দিয়ে এতে আমি দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, মানে আমি 1 থেকে 2 চামচের মতন সর্ষের তেল দেব। চাইলে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। 2 চামচ সর্ষের তেল দিয়ে তাতে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতন গোটা জিরে। জিরেটাকে 1 মিনিটের মতন একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে তাতে দেবো 1 চামচ আদা পেস্ট আর 1 চামচের মতো ছোট লঙ্কা কুচি। যদি লঙ্কাটা না দিতে চান বাচ্চার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন। এগুলোকে 1 মিনিট একটু ভাজবো। আর এতে কিছু মশলা দেবো, যেমন জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, আর ভাজা মশলা আর হলুদের গুঁড়ো, সব কিছু 1/2 টিস্পুনের মতন দিয়েছি। দিয়ে মশলাগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতন একটু ভেজে নেব। ভাজা দেখুন হয়ে এসেছে। এরপর এতে দিয়ে দেবো সেদ্ধ আলুগুলো, আর দেবো 1 টিস্পুনের মতো লবণ। দিয়ে খুব ভালো করে মশলাটা আলুর সাথে মেখে নেবো, আর একদম পুরো ম্যাশ করে নিতে হবে। গোটা গোটা কিন্তু এখানে আলু থাকলে হবে না। তো আলুগুলো খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। লাস্টে আমি গ্যাস অফ করে দিয়ে দেবো মানে ধনেপাতা কুচিটা দিলে খেতে ভালো লাগবে, বাচ্চারাও খেতে টেস্টিও পাবে। তো খুব ভালো করে ধনেপাতা দিয়ে মেখে নেব, দিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি 2টো ডিম নেব। তো একটা থালার মধ্যে আমি 2টো ডিম নিয়েছি। এরপরে এতে আমি দেবো 1/2 টিস্পুনের মতো লবণ আর 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। তো এই গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব।
তো ডিমটা ফেটানো হয়ে গেছে, আর আমি এইদিকে 4টে ব্রেড নিয়েছি, আর আলুটা যেটা পুরটা তৈরি করছি সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার ব্রেডের মধ্যে আলুর যে পুরটা খুব ভালো করে দিয়ে দেবো। পুরটা বেশি করেই দেবো যাতে খেতে ভালো লাগে। তো এর উপরে আর একটা ব্রেড দিয়ে চেপে দেবো। তো আর একটা ব্রেডও আমি এইভাবে করে নেব। তো দুটো ব্রেডই রেডি হয়ে গেছে, পুর দিয়ে দিয়েছি। এরপর ব্রেডগুলোকে আমি করবো মধ্যে মধ্যে কেটে দেবো, তাহলে কি হবে ভাজতে সুবিধা হবে। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটা চাপিয়ে 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবে, খুব হাই ফ্লেমে গরম করব না, মিডিয়াম টু লো ফ্লেমে গরম করব। তো এইভাবে আমি ব্রেডগুলোকে কেটে নেব মধ্যে মধ্যে। এরপর ডিমের গোলার মধ্যে ব্রেডগুলোকে ডুবিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। তো আর একটা ব্রেডকেও আমি এইভাবে ডিমের গোলার মধ্যে ভালো করে ডিমের যে লেয়ারটা ভালো করে লাগিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই টোস্টগুলোকে ভাজবো। তো একদিকটা ভাজা হয়ে গেলে আবার পাল্টে দেব আরেক সাইডটা ভাজার জন্য। তো আরও দুটো যে আছে ব্রেড, সেই দুটোকেও দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো আমি একটু পাল্টে পাল্টে একটু টাইম ধরে ভাজবো, যাতে করে জিনিসটা খেতে ভালো হয় আর একটু মুচমুচেও হয়। এভাবে পাল্টে পাল্টে দিচ্ছি, আর একদম আমি এটা লো ফ্লেমে করছি, খুব একটা হাই ফ্লেম দিইনি। তো এগুলো ভাজা হয়ে গেছে টোস্টগুলো। এবার এগুলো আমি ফ্রাই প্যান থেকে উঠিয়ে সাইডে রেখে দেবো। তো এগুলো সস দিয়ে খান, খেতে খুবই ভালো লাগবে। বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিন,
ওরাও পেট ভরে খুবই খাবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।